দেখো কত কত মানুষ, কত সবাই এসেছে, কত কষ্ট করে সবাই জল ঢালতে যাচ্ছে। দেখো তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এর ভেতর আমি ঢুকছি, এর ভেতরে সবাই বসে বাবার সব কিছু ভিডিও বলো, গান টান সব কিছু হচ্ছে। দেখো সব চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, সবাই এসে বসছে, সবাই এসে বসে পাখা টাখা সব কিছু পরিষেবা দেখো কত সুন্দর করেছে বন্ধুরা। সব বসার চেয়ার টেয়ার সব কিছু দিয়েছে এবং দেখো পাখার ব্যবস্থা, বিরাট বড় ফ্লোর, বিরাট বড়, বিরাট বিরাট, কোনো কিছু অসুবিধা হবে না। এখানে বাবার মন্দিরে সিলসানারে দিয়েছে এবং নানা রকমের গান হচ্ছে, এই যে ডিজে আলো দিয়েছে, সব কিছু খুব সব মিলিয়ে মানে একদম জমে একাকার, যাকে বলে এক মানে জমে ক্ষীর। বুঝতে পারছো বন্ধুরা, সবাই চলে এসো, সবাই চলে এসো বাবার কাছে, কোনো দিক দিয়ে তোমাদের অসুবিধা হবে না। তোমরা রাস্তায় হেঁটে আসবে, হেঁটে আসার পর এখানে রেস্ট করবে এবং জায়গায় জায়গায় টয়লেট সব কিছুই আছে। পূর্ণিমার চাঁদও নিয়েছি, পূর্ণিমার চাঁদ দেখে না বন্ধুরা, পূর্ণিমার চাঁদ ঠিক আমাদের সাথে হাতে যাচ্ছে, কেমন দেখো। এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছে আমাদের তারকেশ্বরকে তীর্থযাত্রীদের জন্য। দেখো কত সুন্দর আলোকের করেছে, ত্রিশূল করেছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। কিন্তু ঠিক একটা এমনি চোখে যেটা দেখে বোঝা যায় এই ত্রিশূলটা আলোর ত্রিশূল করেছে। দেখো এখনো সব জল নিয়ে যাচ্ছে। দেখো তারকেশ্বরের মেন গেট কোনটা তোমাদের দিকে দেখাচ্ছি, ঠিক এই গেটে যখনই তোমরা ঢুকে পড়বে তখনই বুঝলে যে হ্যাঁ আমি তারকেশ্বরে পৌঁছে গেলাম, ঠিক আছে। তো এইটা হলো তারকেশ্বরের মেন গেট, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। কত তীর্থযাত্রীরা এসেছে বাবার মাথায় জল ঢালতে। তোমরা কেউ কি আসতে চাও বলো, তোমরা যদি কেউ আসতে চাও এসো, খুব ভালো পরিষেবা পাবে। এইটা হলো তারকেশ্বরের মেন গেট। তোমরা এই গেটে যখনই কেউ পৌঁছালে তখনই জানবে যে তারকেশ্বরে চলে এলাম। বাবাকে ডেকে ডেকে চলে আসবে। দেখো এখানে বাঁক রাখা হয়েছে, এখানে সব ধূপ মোমবাতি সব দিচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর। এসো কোনটাকে একটু তুলে দিই। বলো তোমরা কোথেকে আসছো বোন, বলো, অসুবিধা নেই বলো। হ্যাঁ শাওড়াপুলি থেকে, আচ্ছা। ভাই তুমি কোথা থেকে আনছো বলো জল, বাড়ি কোথায়?
আমাদের বাড়ি নালিকুল বন্দিপুর। ও বাবা, তাহলে তো সামনাসামনি। তাহলে এবছর প্রথম আসছো না কত বছর আসছো? আসছি তো প্রত্যেক প্রত্যেক পূর্ণিমাতেই আসো। আজকে এসে তোমরা কেমন পরিষেবা পাচ্ছ বলো? ভালো ভালো। খুব ভালো। হ্যাঁ খুব ভালো। সবাইকে কি বলতে চাইছো? অনেক তীর্থযাত্রীরা সবাই তো আসছে, তাদের সবাই দিকে জন্য আসুক। তো একটু বলো তোমরা। সবাই আসুক, ভালোভাবে আসুক বাবার কাছে। আর এখানে পরিষেবা কতটা কি পাচ্ছ এবছর? ভালো ভালো, আগের থেকে ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমার নাম রবিন। রবিন ভাইয়ের মতন দেখছে তো, রবিন ভাই সবাইকে আসতে বলছে, সবাই চলে আসবে, ঠিক আছে? এখানে পরিষেবা খুব ভালোভাবে বছর হয়েছে, সবাই পরিষেবা খুব ভালোভাবে পাবে, কোনো অসুবিধা হবে না, চলে আসবে। না চলো, এ দেখো বোনেরা পর্যন্ত এসেছে, দেখেছো কত ছোট ছোট বোনেরা এসেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো কত সুন্দর বাঁকটা, দেখো কত কষ্ট করে নিয়ে যাচ্ছে, এরা কষ্ট বলে মনেই করছে না। এটাই হলো বাবার মহিমা, দেখো। দেখো বন্ধুরা, কত বড় বড় বাঘ, কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে, কিন্তু এরা কোনো কষ্ট বলে মনে করছে না। কেন বলো তো? আমাদের বাবা তাগনা তোদের সহায় আছে। দেখো শ্রাবণী মেলার ঠিক মেন গেটের সামনেই এখানে জলের ব্যবস্থা হয়েছে, ফিল্টারের জল, এখানে গরম জল, ঠান্ডা জল, সব কিছু জলই পাওয়া যায়। দেখতে পাচ্ছ, এই যে এই ভাই একটা এসেছে জল খেতে, সবাই এসেছে জল দিতে, জল নিয়ে এসেছে। তোমরা কে কে আসতে চাইছো? আমার তো নিজেরই মনে হচ্ছে যে আমি বাবার কাছে জল নিয়ে আসি। এই সব ভাই বোনেরা, ছোট ছোট ভাই বোনেরাও এসেছে জল নিয়ে পাকে করে। হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগছে, জানো না, আমিও ওদের মতন আসি। আমি এসেছি 2 বছর এসেছি বন্ধুরা, আবারও আসবো। তবে এই শ্রাবণী মেলায় আমাদের আসা সম্ভব হয় না, আর কখনো হবে বলে জানিও না। হ্যাঁ, কারণ বাবার ওখানে একদম বাবার বাড়ির কাছেই আমার বাড়ি, তাই অন্য সময় আমরা আসি বাবার জল নিয়ে। কত ভিড় দেখো। হ্যাঁ চলো। তো বন্ধুরা, আমি যা ভিডিও তুলছি এটা হলো আমাদের তারকেশ্বরের তীর্থযাত্রীরা আসার জন্য আমাদের এখানের বিধায়ক সন্তু পাল মহাশয় এত কিছু আয়োজন করেছে। যারা তীর্থস্থানে আসবেন, যারা বাবা ভোলেনাথকে জল ঢালতে আসবেন, তাদের যাতে না কোনো কিছু অসুবিধে হয় তার জন্য এইসব করেছেন। হ্যাঁ, পানীয় জল থেকে ব্যবস্থা করে, টয়লেট, বাথরুম, সব কিছু, আলোকসজ্জা আমি যেগুলো তুলে দেখিয়েছি, আশা করি তোমরা লক্ষ্য করবে। তার জন্য দেখো কত কি করেছে দেখো বন্ধুরা। এখানে তীর্থযাত্রীরা এসে থাকতে পারবে, বসতে পারবে, রেস্ট নিতে পারবে। তারা হেঁটে এসেছে, এসে আর তারা খুব টায়ার্ড হয়ে পড়ে, তার জন্য এই ব্যবস্থা করেছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কত সবাই দেখতে আসছে এই জায়গাটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মহাকাল দেখো, মহাকাল হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মহাকাল। বন্ধুরা দেখো, তোমাদের কেমন লাগছে একটু তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে কিন্তু।
দেখো তোমাদের কেমন লাগছে। এখানে তীর্থযাত্রীরা এসে এখানে রেস্ট নেবে, এখানে বসবে, হ্যাঁ শোবে, সব কিছুর এখানে আছে, ব্যবস্থা আছে, এবং কলের জলের সব কিছুর ব্যবস্থা আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাবা তারকনাথের সেবা করে, জয় জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্ধুরা দেখো কত সুন্দর ত্রিশূল, বাবার ত্রিশূল, কি ভালো লাগছে না? দেখো ভক্তবৃন্দরা সব মহাদেবকে ডাকছে, দেখো কত মহাদেবের ভক্ত সবাই। এটা ঠান্ডা বলছে এই ভাই, হ্যাঁ, আর ওটা নর্মাল বলছে, এটা পুরো গরম জল। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত এখানে, হ্যাঁ তাহলে বুঝতে পারছো এতটাই গরম। মানে সবাই তোমরা চা নিয়ে চলে আসবে, চা পাতা, এখানে গরম জল পাওয়া যাচ্ছে, লিকার চা করে খেতে পারবে, তাই তো ভাই? একদম একদম, কত সুবিধা এবছর করে দিয়েছে তীর্থযাত্রীদের জন্য। হ্যাঁ, আমাদের বিধায়ক সন্তুপান মহাশয়, হ্যাঁ, এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে, নরেন্দ্র মোদী সাহেব ওনার উদ্যোগে তো হয়েছেই। হ্যাঁ, খুব খুব সুন্দর, মানে সব কিছু পরিষেবার মধ্যে দিয়ে সব কিছু হয়েছে, খুব সুন্দর। তা বন্ধুরা তোমরা যদি আসো, তোমরা সবাই চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই ঠান্ডা জল খাচ্ছে দেখো, তোমাদের দাদা ভাই এসেছে, বলছে এসেছি যখন একটু ঠান্ডা জল খাবো না। হ্যাঁ ভাই আমাকেও জল দিচ্ছে, দেখো শুধু তীর্থযাত্রী কেন, আমরা এসেছি ভিডিও করতে, আমাদের জন্য জল দিচ্ছে। থ্যাংক ইউ জল দেওয়ার জন্য। ডাস্টবিনও ব্যবহার করছে, মানে খুব সুন্দর পরিষেবা, কোনো অসুবিধে নেই, এবং কোনো নোংরা বা কোনো কিছু, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমাদের, আপনারা যে যেখান থেকে আসেন আমাদের এই তারকেশ্বরে, খুব আপনারা ভালোভাবে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারবেন, এবং পরিষেবাও খুব ভালো পাবেন, ঠিক আছে? এবং প্রশাসন ব্যবস্থা তো প্রচণ্ড পরিমাণে, প্রশাসন ব্যবস্থা দেখতে পাচ্ছেন, প্রশাসন বসে আছেন, পুলিশ কর্মী, হ্যাঁ, কারো কিছু সুবিধে অসুবিধে হলে অবশ্যই ওনারা সাহায্য করছেন, খুবই ভালোভাবে পরিষেবা দিচ্ছেন ওনারাও। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, মহিলা শৌচালয় করেছে, কেমন করেছে পরিষেবা, কি কেমন করেছে দেখি, চলে আসুন। বন্ধুরা কত সুন্দর শৌচালয় করেছে, এসে একটু দেখো, এখানে ভেতরটা দেখো, খুব সুন্দর তৈরি করেছে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা বুঝতে পারছো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। হ্যাঁ, শৌচালয় যে একেবারে যে খুব ছোট তা নয়, খুব ভালো করেছে। হ্যাঁ, এই রকম কোনোদিনও কোনো তীর্থযাত্রীরা পায়নি। তা এখন আপনারা যে যেখানে থাকেন আসুন, সব সময়ই বলছি কোনো দিক দিয়ে আপনাদের অসুবিধা হবে না। এবং কতগুলো করেছে দেখুন, অনেক রাস্তায় অনেক এরকম শৌচালয় করে দিয়েছে। এইটা হলো শুধুমাত্র লেডিস শৌচালয়। এই যে একটা বোন, ও শৌচালয় থেকে বেরোচ্ছে, হ্যাঁ, খুবই ভালো হয়েছে, খুবই পরিষেবা খুব ভালো হয়েছে। ধোয়া, মুখ ধোয়া এর জন্য একটা বেসিনও তৈরি করা আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ, এবং বড় বড় সব ড্রামে জল দেওয়াও আছে, খুব ভালো পরিষেবা। তা দেখা যাক এতে জল আমরা কতটা পাই। দেখো জলের পরিষেবাও খুব ভালো। এবার তবে কলটা, এটা তো আর কারো দোষ নেই, কলটা দেখো কত জল পড়ছে, তোমাদের দিকে দেখিয়েও দিলাম যে জলের পরিষেবাও খুব ভালো হয়ে আছে, এবং এতগুলো শৌচালয় হয়ে আছে। আরও রাস্তায় যেতে যেতে অনেক পড়বে, আমি জাস্ট তোমাদের দিকে একদিকটা দেখালাম। বন্ধুরা এই মন্দিরের নাম হলো লোকনাথ বাবার মন্দির। আগে লোকনাথ বাবার মন্দিরে সবাই এসে বাবার মাথায় জল ঢালে, তারপরে তারকেশ্বর মন্দিরে যেয়ে সবাই জল ঢালে। দু ঘোড়া করে জল আনে, কাঁধে করে বাঁকে করে। একটা ঘোড়ার জল এখানে লোকনাথ বাবাকে ঢালে, আর একটা জল ওখানে তারকেশ্বর বাবার মাথায় ঢালে। চলো দেখি। দেখো লোকনাথ বাবার মাথায় ভক্তবিন্দুরা সব জল ঢালছে।
এই হলো লোকনাথ বাবা, এই পুরোহিত মশাই এসেছেন। এখানেও অনেক ভক্তরা বসে আছে। দেখো অনেক ভক্তরা বসে আছে, শুয়ে আছে, একটু রেস্ট নিচ্ছে, তারপরে যাবে লোকনাথ আমাদের তারকেশ্বর মন্দির। এ হলো প্রসাদির দোকান, এই যে কাকিমা প্রসাদির দোকানে বসে আছে। আর এটা হলো ঘটের দোকান, এখান থেকে ঘট কিনে নিয়ে বাবার মাথায় ঢালে। এই যে কাকু বসে আছেন, ঘট বিক্রি করছেন, ফুল বিক্রি করছেন। এখানে মাছিরাও সব বিক্রি করে, এই যে মাছিরা সব আছে। মাসিমা এখানে কেমন ভিড় হচ্ছে বলুন একটু? খুব ভালো ভিড় হচ্ছে। আর তীর্থযাত্রীরা পরিষেবা খুব ভালো পাচ্ছে শুনছি। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো, এখানে খুব ভালো লাগবে দেখবে, একটু ঘুরে যাও, দেখবে সবাই খুব ভালো লাগবে। এবং এবছর থেকে যেটুকু তীর্থযাত্রীদের কষ্ট হতো এখানে আসতে, কিন্তু এবছর থেকে একেবারেই কারো কষ্ট হয়নি। আমি সবাইকেই জিজ্ঞাসা করলাম এবং আপনারা এসে দেখবেন যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। ঠিক আছে, সবাই চলে আসবে, সবাই 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 সবাইকে আমন্ত্রণ রইল আমার তারকেশ্বর বাবার কাছে আসার জন্য। টাটা। হ্যালো বন্ধুরা, দেখো এখানে হলো মহিলা প্রবেশ। ঠিক আছে, চলো প্রবেশ করে দেখি এখানে কি আছে, দেখা যাক। এখানেও বসার জায়গা টায়গা সব আছে, খুব বড় প্লেস দেখতে পাচ্ছ। এটা হলো লোকনাথ মন্দিরের ঠিক সামনাসামনি। ঠিক আছে, তা বন্ধুরা শুনেছি নাকি এখানে শোয়ার ক্যাম্প খাট পেতেছে। এখানে দেখো তীর্থযাত্রীরা এসে এখানে শুয়ে রেস্ট করার জন্য দেখো সব এক একটা বিছানা করা আছে, সবাই এখানে শুয়ে রেস্ট করে। অনেক অনেক বিছানা তোমরা দেখতে পাচ্ছ, একটু দেখে বুঝতে পারছো যে এখানে কত বিছানা আছে। হ্যাঁ, মানে এত এত পরিষেবা, আমি কত বলি তোমাদের দিকে বলো। হ্যাঁ দেখো, দেখো এখানে পাখা সব, এখানে টেবিল ফ্যান এবং অনেক টেবিল ফ্যান, দেখো টেবিল ফ্যান চলছে, মানে কোনো দিক দিয়ে অসুবিধা হবে না এমন পরিষেবা এবছর করে দিয়েছেন আমাদের এখানে সন্তুপান মহাশয়। হ্যাঁ, খুব সুন্দর পরিষেবা, খুব খুব। দেখো খুব সুন্দর পরিষেবা করেছে। এগুলি তোমাদের দেখাতে এসেছি, দেখতে পেয়েছো? শুধু বসা নয়, মানে শুয়ে পর্যন্ত রেস্ট করতে পারবে, একটু ঘুমাতে পারবে, তার জন্যও এখানে পরিষেবা করে দিয়েছে। আর কত উঁচু, কত সুন্দর, মানে আমি দেখে আমার মনে হচ্ছে আমিও তীর্থযাত্রী হয়ে যাই, আমিও জল আনি। বুঝতে পেরেছো বন্ধুরা? আমার খুব দেখে আনন্দ হচ্ছে। তোমাদের কেমন দেখে লাগছে তোমরা একটু বলো। প্রচুর বেড, প্রচুর প্রচুর প্রচুর। আলো, পাখা, বেড, আর কি চাই বলো? বাবার কাছে জল ঢালতে এসে আর কি চাই। তা বন্ধুরা, বেডেতে আমারও যেন মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, এত সুন্দর পরিষেবা, এত সুন্দর ভালো পরিষেবা। হ্যাঁ, সেবা শিবির ভান্ডার, অনেক জায়গা জুড়ে অনেক পরিষেবা, এখানে প্রচণ্ড পরিমাণে পরিষেবা, খুব ভালো পরিষেবা। তোমরা এখানে পরিষেবা এখানে কেমন দিচ্ছে সব তীর্থযাত্রীদের একটু বলো, মানে কেমন সবাই এখানে আসছে, সবাই আরাম করছে? হ্যাঁ, এটা কি প্রতি বছর এরকম হয়েছে না এবছরই ফার্স্ট হয়েছে? এবছর ফার্স্ট হয়েছে, তাই তো? আর তীর্থযাত্রীরা খুবই আনন্দিত, তাই তো? হ্যাঁ, ওখানে বেড হয়ে আছে, খুব সুন্দর দেখলাম, সবাই আসছে, এসে শোয়া টোয়া করছে, এরকম করছে, রেস্ট করছে, তাই তো? বাহ, আচ্ছা, তোমাদের কোথায় বাড়ি মাসিমা? এখানেই বাড়ি, যদিও বা আমারও এখানে বাড়ি মন্দিরের সামনে, একদম মন্দিরের সামনে না, তারকেশ্বরে আমার তারকনাথের মন্দিরের সামনে। কিন্তু শ্রাবণী মেলা তো, আমি তো বেরোতে পাই না, একটু ফাঁকা দিনে বেরিয়েছি।
এখানের মাসিমারা বললেন কি দেখেছো যে এখানের পরিষেবা খুব ভালো দেওয়া হয়েছে, আর তীর্থযাত্রীরা এসে খুব আনন্দ পেয়েছে এবং তারা খুব আরাম করছে, এখানে এসে একটু শুয়েছে বসেছে। ঠিক আছে, এই হলো চিকিৎসা কেন্দ্র। কোনো তীর্থযাত্রীর যদি কোনো কিছু প্রবলেম হয় তার জন্য চিকিৎসা কেন্দ্র এখানে। এই হলো চিকিৎসা কেন্দ্র, দেখতে পাচ্ছ কোনো প্রবলেম নেই চিকিৎসা করার জন্য। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য চিকিৎসা করা হয়। এখানে বেড, এমন পর্যন্ত সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার সব কিছুই রাখা আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষেবা। আপনাদের ছবি নেব। এখানে দাদা ভাইরা আছেন, ওনাদের দিকে একটু জিজ্ঞাসা করি। দাদা ভাই বলুন, এখানে চিকিৎসা কেন্দ্রে কীরকম পরিষেবা দেওয়া হচ্ছে তীর্থযাত্রীদের? ইমার্জেন্সি পরিষেবাগুলো প্রধানত দেওয়া হচ্ছে, ব্যথা যন্ত্রণা, গ্যাস অম্বল আর কেটে ছোড়া গেলে সেই প্রাথমিক চিকিৎসাটুকু এখানে করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তারপর বাড়াবাড়ি কিছু হলে সেটা তারকেশ্বর হসপিটালকে রেফার করে দেওয়া হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তীর্থযাত্রীরা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য দেখো এখানে পুরো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে। দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও আছে। খুব খুব সুন্দর পরিষেবা হয়েছে, খুব সুন্দর। তোমরা কেউ আসতে চাইলে, আমি বারবার বলছি সবাই এসো বাবার কাছে, বাবার ধামে এসো, জল ঢেলে দিয়ে যাবে বাবার মাথায়। তো বন্ধুরা, তোমরা ভাববে শুধু মহিলাটা দেখালো, পুরুষের নেই মনে হয়। সব কিছুর এখানে ব্যবস্থা আছে, পুরুষ মহিলা সকলকার এখানে ব্যবস্থা আছে। ঠিক আছে বন্ধুরা, এটা হলো বাবা তারকনাথের ধামের রাস্তার, এটা হলো দ্বিতীয় গেট। বুঝতে পারছো, দেখো কত ভক্তবৃন্দ যাচ্ছে। এইটা হলো তারকেশ্বরের দ্বিতীয় গেট, এটাই এবার মেন গেট একদম। এরপরেই বাবার মন্দির। বুঝতে পেরেছো বন্ধুরা? হর হর মহাদেব। আর এটা হলো তারা মায়ের মন্দির। এই যে গাছ আছে, গাছের তলায় তারা মায়ের মন্দির।